نحمده ونصلي على رسوله الكريم أما بعد অনেকের মাঝে প্রশ্ন দেখা যায় আমাদের দেশে যে আমরা আরাফার দিন রোজা রাখব। আরাফার দিন কোন দিন? আরাফা কি কয়েকদিন হয়নি? বিভিন্ন প্রশ্ন আসে। এই প্রশ্নের সমাধানের জন্য নির্ভরযোগ্য কিতাব থেকে আলোচনা করছি। আমরা মন ভরে দিলের কানে শুনব এবং মানব ইনশাআল্লাহ। প্রত্যেক ব্যক্তি যার যার তারিখ অনুযায়ী আরাফার রোজা রাখবে। ইদানিং একটা আলোচনা সামনে আসছে যে সৌদি আরবের আরাফার দিনে পৃথিবীর সবাই আরাফার রোজা রাখবে। এটা ভ্রান্ত কথা। এটা তারাই বলতে পারে যারা পুরো পৃথিবীতে একদিনে রোজা ও ঈদের প্রবক্তা। তাদের ছাড়া অন্য কেউ বলতে পারে না। আমার এখানে কিছু যুক্তি ও দলিল পেশ করছি। হাদিসে ইয়াউম আরাফার যে রোজার কথা বলা হয়েছে এর অর্থ কি? হাজিগণ যেদিন আরাফায় অবস্থান করেন সেই দিনের রোজা না জিলহজের ৯ তারিখের রোজা? সঠিক ব্যাখ্যা হলো জিলহজের ৯ তারিখের রোজা। কারণ এক, এই রোজা আরাফা বা উকুফ আরাফার আমল নয়, বরং ওই তারিখের আমল। ইয়াউমে আরাফা হচ্ছে ওই তারিখের পারিভাষিক নাম। যেহেতু ইসলামের গুরুত্বপূর্ণ বিধান হজের প্রধান রুকন উকুফ আরাফা ৯ জিলহজে আদায় করা হয়, তাই এই তারিখের নাম পড়ে গেছে ইয়াউমে আরাফা। সুতরাং প্রত্যেক মুসলমান নিজ দেশের হিসাব অনুযায়ী জিলহজের ৯ তারিখেই রোজা রাখবে। বিষয়টি একটি উদাহরণ দিয়ে বোঝা যেতে পারে। ইয়াউম আরাফার মতো হাদিসে আরেকটি শব্দ এসেছে সৌমু ইয়াউমি আশুরা। এটি একটি ইসলামী পরিভাষা। এর দ্বারা মুহররম মাসের ১০ তারিখের রোজাকে বোঝানো হয়েছে। যেমনিভাবে প্রত্যেক মুসলমান নিজ দেশের হিসাব অনুযায়ী ১০ মুহররম রোজা রাখে, সৌদি আরবের ১০ তারিখের প্রতি লক্ষ্য করে না, তেমনিভাবে ইয়াউম আরাফার ক্ষেত্রেও নিজ দেশের হিসাব অনুযায়ী ৯ তারিখেই রোজা রাখবে, সৌদি আরবের ৯ তারিখে অর্থাৎ হাজিদের আরাফায় অবস্থানের দিনে নয়। কারণ ২, তাকবীরে তাশরিক আরাফা বা উকুফ আরাফার বিশেষ আমল নয়, বরং এটি প্রত্যেক ব্যক্তির নিজ দেশের হিসাব অনুযায়ী জিলহজের ৯ তারিখ ফজর থেকে শুরু হয়ে ১৩ তারিখ আসরের মধ্যবর্তী সময়ের আমল। অথচ যে দলিল দ্বারা ৯ তারিখ থেকে তাকবীরে তাশরিক শুরু হওয়া প্রমাণিত তাতেও ইয়াউমে আরাফা শব্দ আছে। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু কানা ইউকাব্বিরু বা'দা সালাতিল ফজর ইয়াউম আরাফাতা ইলা সালাতিল আসর মিন আখির আইয়ামিত তাশরিক ওয়া ইউকাব্বিরু বা'দাল আসর। আল মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস ৫৬৭৭। এখানে ইয়াউমে আরাফা শব্দটি কি ৯ জিলহজের ক্ষেত্রে ব্যবহার করা হয় নাই? এটা কি ভুল? তাছাড়া চিন্তা করুন, আরাফার দিবসে নন হাজিদের ২টি আমল, ১ রোজা, ২ তাকবীরে তাশরিক। ইয়াউমে আরাফাতে রোজা রাখতে বলা হয়েছে, ইয়াউমে আরাফার ফজর থেকে তাকবীরে তাশরিক বলতে হয়। সুতরাং বাংলাদেশে সৌদির তারিখ অনুযায়ী আরাফার রোজা রাখলে ৮ তারিখে রোজা রাখতে হয়। তো তারা ৮ তারিখে রোজা রাখার সাথে সাথে কি তাকবীরও বলতে শুরু করবে? সুতরাং বোঝা গেল ইয়াউম আরাফা অর্থ ৯ জিলহজ হওয়া একটি প্রসিদ্ধ এবং স্বীকৃত বিষয়। তাই সৌমে ইয়াউমে আরাফা অর্থ জিলহজের ৯ তারিখের রোজা হবে, এটাই সঠিক কথা। কারণ ৩, হাজিদের আরাফায় অবস্থানের দিনে একসাথে বিশ্বের সকল মুসলমানের পক্ষে রোজা রাখা সম্ভব নয়। কারণ যেদিন হাজিরা আরাফায় অবস্থান করবে দেখা যাবে বিশ্বের কোনো কোনো দেশে তখন রাত চলছে। যেমন আমেরিকার কথাই ধরুন, সৌদি আরবের দিন হলে আমেরিকার রাত, তাই তাদের পক্ষে রোজা রাখা সম্ভব নয়। সুতরাং ইয়াউম আরাফার এমন অর্থ গ্রহণ করতে হবে যে অর্থ অনুযায়ী বিশ্বের সকল মুসলমানের পক্ষে
ইয়াউম আরাফার রোজা রাখা সম্ভব হয়। আর এটা ইয়াউম আরাফার অর্থ নয়, জিলহজ ধরলেই সম্ভব। কারণ 4, গোটা মুসলিম উম্মাহ এ ব্যাপারে একমত যে ইয়াউমে আরাফার পরের দিনটি ইয়াউমুন নাহর তথা কোরবানির দিন। পৃথিবীর কোনো আলেম বলেননি যে ইয়াউমে আরাফা এবং ইয়াউমুন নাহর তথা কোরবানির দিনের মাঝে তৃতীয় কোনো দিন থাকতে পারে। এখন আমাদের বাংলাদেশের কথাই ধরুন, সৌদি আরবের সাথে এখানকার আদিবাসীদের হিজরি তারিখে সাধারণত 1 দিনের ব্যবধান হয়ে থাকে। আর ইয়াউমুন নাহর তথা কোরবানির দিন 10 জিলহজ হওয়াটা তো নির্ধারিত। সুতরাং এই অঞ্চলের আদিবাসীরা যদি ইয়াউমে আরাফার অর্থ হাজিদের আরাফায় অবস্থানের দিন, যা আমাদের দেশের হিসাব অনুযায়ী জিলহজের 8 তারিখ হয়, ধরে নেয়, তাহলে ইয়াউম আরাফা এবং ইয়াউমুন নাহর তথা কোরবানির দিনের মাঝে তৃতীয় আরেকটি দিন অতিরিক্ত হয়ে যায়, যা সম্পূর্ণ উদ্ভট এবং ইজমা বিরোধী। কারণ 5, সৌদি আরবের আগেও পৃথিবীর কিছু দেশে চাঁদ দেখা যায়, যেমন জাপান। তো জাপানের লোকজন সৌদি আরবের 9 তারিখ অনুযায়ী আরাফার রোজা রাখলে নিজেদের 10 তারিখ অর্থাৎ ঈদের দিন রোজা রাখতে হয়। আর ঈদের দিন রোজা রাখা তো নিশ্চিত হারাম। তো এ জাতীয় বিচ্ছিন্ন চিন্তা ও বক্তব্য আরও কিছু ক্ষেত্র বিচ্ছিন্নতাকে অনিবার্য করে তুলবে। সুতরাং হাদিসে বর্ণিত ইয়াউম আরাফার অর্থ জিলহজের 9 তারিখ, এটাই সঠিক কথা। হায় আমাদের ওই সকল ভাইয়েরা যারা মানুষদেরকে হাজিদের আরাফায় অবস্থানের দিন রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করেন, তারা যদি উপরোক্ত বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করতেন এবং সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানো থেকে বেঁচে থাকতেন, তাহলে কতই না ভালো হইতো। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে বুঝার তৌফিক দান করুন, আমিন।